হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল মারফি ফেভার। তো তোমরা কেমন আছো বলে, নিশ্চয়ই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা নতুনভাবে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, আর আমাদের রবিবারে প্রায় মাংস আসে, মানে রবিবার হলে মাংসটা আসে। এটা প্রায় সবার বাড়িতেই হয় মনে হয়। তো আজকে আমাদের বাড়িতেও চলে এসেছে, কিন্তু এটাই হচ্ছে জানার বিষয়, আজকে আমি করছি মাংস রান্না। এই ফার্স্ট আমি কোনো রান্না করছি। আর আমি এমনি সময় তো রান্নাঘরে আসিই না, মানে রান্নাঘরে আসি না বলতে রান্না করি না। তো মা তোমাদেরকে হাই হ্যালো করে দিল, আর এখন মাংসটা আমার কড়াই ঢেলে দিল। আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম প্রথমে, আর একটা স্ট্যান্ডে আমি মোবাইলটা রেখে তোমাদেরকে মানে ফার্স্ট রান্না করার ফিলিংসটা তোমাদেরকে সে কারণে জানানোর জন্য ব্লগটা করা, মিনি ব্লগ করা। তো মা বললো হ্যাঁ শুরু কর। আর মা তোমাদেরকে হাই হ্যালো তো প্রথমে করেই দিয়েছে, আর আমি হাই হ্যালো করার কোনো সময়ই পাইনি, কারণ আমার মনের ভিতর খুব ধড়ক ধড়ক, মানে খুবই ধড়কান তোরসে মানে টাচ করছিল, যে আমার এত ভয় লাগছিল। তো আমি এত গরম লাগছিল আমার একই রান্নার আভাসটা। তারপর আবার আমাদের রান্নাঘরের দরজা জানলাটা দিয়ে দারুণ সূর্য মানে সূর্যের আলো আসে। তো আমার মুখটা দেখে তো বুঝতেই পারছো যে কী আলো আসছে। তো সেই কারণে আমার গরম লাগতে লাগতে আমি সে কারণে চাদরটাও খুলে ফেলেছি, আর আমার মাংস কষানো প্রায় হয়েই গেছে। কিন্তু আমার মনের ভিতর না খুবই ভয় লাগছিলো যে আমার বাবা মানে হয়তো খেয়ে বলবে খারাপ হয়েছে, বা ভালো হয়েছে বললেও হতে পারে। আর বাবা, আমি যেটাই করি, মানে আমি চা করি, বাবা আমার চা খেতে, আমার হাতে চা খেতে খুবই ভালোবাসে। আমার বাবা প্রায়ই বলে সন্ধ্যাবেলা হলে যে তুই কর চা, তুই কর চা। তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো কি ডিলিশিয়াস লাগছে, কিন্তু তখন আমার কিন্তু একদমই এই মুডটা ছিল না যে ডিলিশিয়াস লাগছে কি কীরকম লাগছে, আমি একদমই সেটা দেখিনি। এখন এডিট করার সময় দেখছি যে মাংসটা কিন্তু ডিলিশিয়াস, মানে দারুণ লাগছে দেখতে। আর আমার এটা ভয় লাগছিল যে হয়তো মাংসটা রান্না করতে করতে মানে নাড়াচাড়া যা করতে হচ্ছিল, তো হয়তো পড়েই যাবে। তো আমাকে বললো যে সাঁড়াশিটা দিয়ে কড়াইটা ধর, তারপর ইয়ে কর। আর দেখো কতটা ঝাল, মানে মশলা টশলা সব দিয়ে দিয়েছে, হলুদ, তারপরে কি কাশ্মীরি লঙ্কা, গুঁড়ো লঙ্কা, আর সব গুঁড়ো গুঁড়ো যে সানরাইজের প্যাকেটে যেটাগুলো পাওয়া যায় সেগুলোই দিয়ে দিয়েছে। আমি ওগুলো কিছুই জানি না, তো আমার যদি কিছু ভুল হয় তো তোমরা আমাকে ক্ষমা করে দেবে, ছোট্ট বোন ভেবে বা ছোট্ট মেয়ে ভেবে। তো এখন আমার রান্না প্রায় হয়েই গেছে, শুধু এই মশলাটা দিয়ে কষাতে হবে, তারপরে গরম জল ঢেলে দিলে আমার রান্না হয়ে যাবে। তারপর বাবাকে টেস্ট করানোর পালা। তো দেখো আমার কষানো হয়ে গেছে, কিন্তু কমপ্লিট কষানো। আর মা আমাকে এই ভিডিওটা করে দিয়েছে, আর এখন আমার জিভ থেকে না লাল পড়ছে, মানে লাল পড়ছে বলতে সত্যি এখন দেখতে না কি সুন্দর লাগছে মাংসটা। আমার ভাইও আমার পাশে বসেছিল, তো আমার ভাইও বলছে দারুণ করেছিলিস। কিন্তু প্রথমে আমার ভাই বলছিল যে মা, দিদি তো কোনো রান্নাই করেনি, তুমিই তো সব করেছো। কিন্তু মা শুধু এইটুকুই বলছিল যে না, ওর যেটুকু করেছে সেটুকুই যথেষ্ট। তো এখন গরম জল দিয়ে দিয়েছি, আর তার আগে কষানো মাংস বাবাকে দেওয়া হয়ে গেছে। বাবাকে দিয়ে বাবাকে জিজ্ঞেস করা হচ্ছিলো যে বাবা কেমন হয়েছে। তো বাবা বললো যে না, ভালোই হয়েছে। তো তখনই আমার মনে শান্তি যে না, এটুকু বলেছে এটাই অনেক। আর এই যে আমার পাশে আমার ঠাম্মা ছিল, ওদিকে মা, আর এই যে আমার ফাইনালি মাংসটা হয়ে গেছে, আর দেখতেও দারুণ হয়েছিল। এর সাথে যদি ফ্রাইড রাইস আর মাংস বা বিরিয়ানি, দারুণ লাগতো, কিন্তু আমাদের করার সময় ছিল না। তো একদিন বিরিয়ানির রেসিপিও আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন চলে গিয়েছিলাম ওপরে স্নান করতে। আমরা ছাদে, যেহেতু ছাদে আমাদের রান্না মানে একটা বাথরুম আছে, তো সেখানে আমরা স্নান করি। আর আমিও একটু দেখে নিলাম, আজকে আমি চুলে একটু স্পা ক্রিম দিয়েছিলাম, তো চুলটা আজকে দারুণ শাইনিও দিচ্ছিল। আর আমি কন্ডিশনার ইউজ করি, বাট আজকে করেছিলাম একটু স্পা ক্রিম। তো চুলটা দারুণ স্মুথলি হয়েছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এই ব্লগটা কেমন লাগলো, টাটা বাই বাই, আবার দেখাচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব